সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমি অনেক ভালো আছি। ববিতা মণ্ডল ব্লগে আমি ববিতা, আমার চ্যানেলে ছোট্ট দিন একটা ছোট্ট ভিডিওতে সবাইকে ওয়েলকাম। তো এদিকে দেখো নিরামিষ তরকারি করেছি। নিরামিষ তরকারি বলতে পটল আর আলু দিয়ে তরকারি করেছি। তো সেখানে আমি মানে একটা তরকারি দুটো ভাগ করে, তো একটা নিরামিষ আর একটা হচ্ছে মাছ দিয়েছি। তো কালকে পাবদা মাছ ছিল, তো পাবদা মাছ নিয়ে আসছিলো, তো শুধু আমার জন্য রান্না করেছি, যেহেতু মাছ কেউ খাবে না, শুধু আমার জন্য রান্না করেছি। এইভাবেই করতে হয়, ভালো লাগে না জানো, একা একা খেতে ভালো লাগে না। বাড়ির সবাই যদি খায় তাহলে তো ভালো লাগে বলো, বাচ্চারা তো খাবেই না, তো ওর বাবাও খাবে না, তার জন্য আমার মতো একটু করে নিলাম। আর এই দেখো এখানে দুপুরে খেতে বসছিলাম, খেতে বসতে বসতে মানে আকাশটা এমনভাবে অন্ধকার করে আসলো, মনে হচ্ছে এক্ষুনি ঝড় বৃষ্টি ভেঙে আসবে। তারপরে কিছুক্ষণ পরে দেখতেছি দেখো রামধনু। এই রামধনু দেখলে ছোটোবেলার কথা মনে পড়ে। যখনই ছোটোবেলায় আমরা রামধনু দেখতাম, মানে কি না কি ভাবতাম, কত আনন্দ আর খুশির সঙ্গে এসে করতাম। কারণ এই রামধনুর কথা কিন্তু আমরা বইয়ে পড়েছি, বইয়ের পাতায় সবাই জানো তোমরা। আর দেখো বাস্তবে দেখতেছি। তো কখনো কখনো মনে হয় সূর্য, চন্দ্র, চাঁদ সবই কিন্তু সময় মতোই ওঠে। তো ওই জন্য বলছি ভগবান বলতেও কিছু কিন্তু আছে। অনেক সময় মনে হয় যে না, এই কলিযুগে কিন্তু ভগবান বলতে কেউ নেই, কিন্তু আবার কখনো মনে হয় পরক্ষণে যে না আছে। এই দেখো রামধনুর কথাটাই, এটাও কিন্তু তার নির্দিষ্ট সময়েই ওঠে। ভীষণ ভালো লাগছিলো, ভীষণ। তাই রাজদীপকে বললাম যে একটু শেয়ার করতে তোমাদের সঙ্গে। আর এদিকে দেখো মানে ছেলের অত্যাচার, এর যখন মুড ঠিক থাকবে তখন কিন্তু ক্যামেরায় নিয়ে আসলে ও কিছুই বলবে না, আর যখন কিন্তু রাগ হয়ে যাবে তখন কিন্তু দেখো কিরম করে আমাকে ভয় দেখাচ্ছে। আমাকে বলছে তোমার স্ট্যান্ড আমি ভেঙে দেবো। ওকে আমি কেন দেখাচ্ছি, তো তার জন্য, তো এই জন্য বেশি করে একটু রাগিয়ে নিলাম। আর তারপরে বুঝিয়ে দিলাম যে এটা বন্ধ করে রাখ। এটা কিন্তু আমার নতুন স্ট্যান্ড বন্ধুরা, আর পুরোনোটা কিন্তু ভেঙে গেছে, এই ভেঙেছে। মানে ওই দুই ভাইয়ের মানে ঝগড়া করে, মানে কার হাত থেকে পড়েছে ভেঙেছে, ও বলে ও ভেঙেছে, ও বলে ও ভেঙেছে। তার মনে হচ্ছে দুজনেই ভেঙেছে, ওরা দুজনেই ঝগড়া করতে করতে ওটা টানাটানি করতে করতে হাত থেকে পড়ে গেছে, জাস্ট ভেঙে গেছে। পুরোটাই ঠিক আছে, তো তিনটা যে পা থাকে নিচে, তো একটা খুলে গেছে, মানে ভেঙে গেছে, ওটা ঠিক করা যাবে না। আর এদিকে দেখো রাতে কি কাণ্ড হয়েছে। তো দুপুরে দেখেছি তুমি রাতেরবেলায় যে ডিম নিয়ে আসছে, ডিম রান্না করেছি। আর হচ্ছে মাছ ছিল সকালের, দুটো পাবদা মাছ ছিল, আর কিছু পুঁটি মাছ ছিল। তো আমি ওটার মধ্যে দেখো প্লেটটার মধ্যে রেখে দিয়েছিলাম, আর ঢাকা ছিল, হাত থেকে কেমন করে পড়ে গেল বুঝতেই পারিনি আমি। তো যাই কী আর করবো, হয়তো ভাগ্যে নেই আমার। আর এদিকে দেখো আমাদের ভোলা, এই রাত্রেবেলা না জানি না কেন কি দেখছে, কাকে দেখছে রাত থেকে। আর যেহেতু এখন এই সময় কিন্তু বাড়িতে কেউ নেই, রাজ্যের হচ্ছে টাউনে, তো বাড়িতে কেউই নেই। তো বাড়িতে যদি কেউ আসে হয়তো অন্ধকারে বুঝতে পারে না, চিনে না, তখনও কিন্তু এরকম করেই ও কিন্তু চিল্লাতে শুরু করে। আর অনেক সময় গরু আসে, অন্য কুকুর আসে, তাও কিন্তু চিৎকার করে। তো আমি গ্রিলটা খুলে দেখতেছি যে কেউ আসে কিনা। আর মা বাবা কিন্তু দুজনেই ঘুমিয়ে পড়েছে, তো তার জন্য একটু ভয়ে লাগছিল। তারপরে দেখতেছি না, অন্য কুকুর আসছিলো, তার জন্য এরকম করছে।